Hello everyone. Welcome to another brand new weekly analysis video. So আজকে আমরা গোল্ডের মার্কেটের অ্যানালাইসিস করব। আগামী সপ্তাহে গোল্ড কিরকম মুভ দিতে পারে, আর আমরা আশা করছি যে গোল্ড একটা অনেক বড় মুভ দিবে আগামী সপ্তাহে। লেটস সি কি হয়। আজকে আমরা অ্যানালাইসিস শুরু করব, বাট শুরু করার আগে আমরা আমাদের যে গত সপ্তাহে বা এর আগের সপ্তাহে লাস্ট আমি যে অ্যানালাইসিসটা দিছিলাম, সেই অ্যানালাইসিসটার কি অবস্থা আমরা এটা একটু চেক করে আসি। আমরা অ্যানালাইসিসটা সেই সপ্তাহে করছিলাম প্রায় খুব সম্ভবত 4 আওয়ার টাইম ফ্রেম থেকে। আমরা সেখান থেকেই চেক করি যে আসলে কেমন ছিল আমাদের সেই অ্যানালাইসিসটা। তো গত সপ্তাহে যতদূর আমার মনে আছে, আমি এই সব মিলিয়ে এই অর্ডার ব্লকটাকে মার্ক করছিলাম। ইয়েস, লাস্ট উইকে এই অর্ডার ব্লকটা আমরা মার্ক করছিলাম এবং আমি বলছিলাম যে মার্কেট এই জায়গায় আসার পরে একটা আমরা এখান থেকে বাই সাইডে ট্রেড করতে পারি এবং একটা বড় ট্রেড আমরা করতে পারি, এরকম আমি একটা প্রেডিকশন দিয়েছিলাম বা মার্কেটের মুভের আশা আমি করেছিলাম। মার্কেট ইতিমধ্যে আমাদের যতটুকু প্রেডিকশন ছিল যে আমরা এই যে একদম সর্বোচ্চ হাই থেকে যে প্রেডিকশন দিয়েছিলাম যে মার্কেট হয়তোবা এই পর্যন্ত আসবে, মার্কেট হয়তোবা এই পর্যন্ত আসবে। মার্কেট তার অর্ধেক চলে গেছে অলরেডি। অর্ধেক মার্কেট তার অর্ধেক পথ কমপ্লিট করছে এবং এই রেজিস্ট্যান্সের গোড়ায় বা এই যে এখানের এই ফেয়ার ভ্যালু গ্যাপটার গোড়ায় এসে মার্কেট একটা ছোট্ট পজ নিয়েছে বা একটা ছোট্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, সেইখানে মার্কেট দাঁড়িয়ে আছে। আমাদের এখন দেখতে হবে যে মার্কেটের আসলে আমরা যদি দেখি তাহলে এখানে মোটামুটি কত পিপস এখান থেকে পুরাপুরি ট্রেডটা আসলে হয়েছিল এরকম। আমি ট্রেডটা নিয়েছি এরকম। আমি আপনাদেরকে আমার ট্রেডের রেজাল্টও দেখাবো। তো এইখানে এতদূর পিপস আমরা বুক করেছি, এইখানে এই থেকে এতদূর সব মিলিয়ে প্রায় 1000 পিপসের একটা ট্রেড হয়েছে এখানে। তো এখানে এরপরে আমরা যদি আমার ট্রেডগুলোর কথা চিন্তা করি বা আমি যে ট্রেডগুলো নিয়েছি সেগুলো এইখানে আমি একটা আপনাদেরকে স্ক্রিনশট দেখিয়ে দেবো। সেটা হচ্ছে আমার লাস্ট উইকের ট্রেড। আমার লাস্ট উইকে আমি একটা $10,000 ডিপোজিটের একটা অ্যাকাউন্ট নিয়েছি এবং মানে ফান্ডেড অ্যাকাউন্ট নিয়েছি এবং সেইখানে আমি চেষ্টা করেছি অ্যাকাউন্টটাকে গ্রো করার এবং আমার পুরো $1075 একটা প্রফিট আমি জেনারেট করতে পেরেছি এই জাস্ট এই একটা ট্রেড থেকে। আমি সম্পূর্ণটাই একটা ট্রেড ধরে রেখেই করেছি এটা বলব না। সেটা আমি অন্য একটা অ্যাকাউন্টে ধরছি। বাট এইটা হচ্ছে এখান থেকে অনেকগুলো ট্রেড আসলে পাওয়া গেছে। যেমন এই এরিয়াগুলোতে অনেক সুন্দর কিছু ট্রেড পাওয়া গেছে। সেগুলোও আমি ধরছি আলাদা টাইম ফ্রেম। যাই হোক, এর পরবর্তীতে আমরা চলে আসি এই সপ্তাহের মার্কেটে বা আগামী সপ্তাহে মার্কেট কি মুভ দিতে পারে সেই দিকে। তো আমরা এখন শুরু করব উইকলি টাইম ফ্রেম থেকে। আমরা উইকলি টাইম ফ্রেম থেকে আগামী সপ্তাহের অ্যানালাইসিসটা শুরু করি। আমরা যদি উইকলি টাইম ফ্রেমে আসলে মার্কেটের দিকে তাকাই তাহলে আমরা এখনো পর্যন্ত মার্কেট এই জায়গা থেকে মোটামুটি বুলিশ সিনারিওতেই আছে এবং মার্কেট আরও অনেক লম্বা বুলিশ যাবে হিসেবে আমরা এটা ধারণা করতেছি। সো প্রথমে আমরা এই উইকলি হাই এবং লো রেঞ্জটাকে মার্ক করি। এটা হচ্ছে উইকলি হাই এবং লো রেঞ্জ। এটা আমরা এখানে চাইলে যাই হোক রেঞ্জটাকে মার্ক করি। তো এখানে আমরা দেখতে পাবো মার্কেট মোটামুটি একটা হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করতে যাচ্ছে। তবে এখানে মার্কেট একটা রেঞ্জ করতেছে আর কি। আমরা এটাকে রেঞ্জ হিসেবে ধরতেই পারি। মার্কেট ডেইলি টাইম ফ্রেম অনুযায়ীও মার্কেট একটা বুলিশ ট্রেন্ডে আছে, আমি এটা লক্ষ্য করতে পারতেছি। এবং এর পরবর্তীতে যদি আমরা 4 আওয়ার্স টাইম ফ্রেমে যাই তাহলে আমরা দেখতে পারবো সিনারিও সেম। মার্কেট এখন আপাতত এই যে এই বরাবর এই জায়গাটা থেকে মার্কেট তার সুন্দর একটা ব্রেক অফ স্ট্রাকচার করছে এবং সেখান থেকে মার্কেট উপরে যাচ্ছে এবং বুলিশ মুভটা দিচ্ছে। এক্ষেত্রে আমি যে জিনিসটার জন্য ওয়েট করতেছি সেটা হচ্ছে এই যে এখানকার এই একটা অর্ডার ব্লক, এই ব্লকটা বা এই এরিয়াটা, যে এরিয়াটা হচ্ছে 3333 থেকে 3322। মার্কেট এখনো পর্যন্ত এই অর্ডার ব্লকের এরিয়াটাকে টেস্ট করেনি। আমি আশা করছি মার্কেট হয়তোবা মার্কেট নেক্সট উইকে এখানে আসতে পারে এবং তারপরে আমরা হয়তোবা এতদূর একটা বুলিশ ট্রেড আমরা হয়তোবা পাইতে পারি। এখানে একটা জাস্ট লাইক এই রেঞ্জটা পর্যন্ত হয়তোবা, আই এম নট শিওর।
বাট আমরা আশা করছি যে এতদূর পর্যন্ত একটা ট্রেড আমরা পাবো। তারপরে এখান থেকে যদি মার্কেট সম্পূর্ণভাবে জিনিসটাকে ব্রেক করে, লাইক এখান থেকে ডিরেক্টলি ব্রেক করে এখানে রিটেস্টে আসে, তাহলে তো আমরা একটা বাই ট্রেড খুব ভালো মতো পাচ্ছি, বাই সাইডের ট্রেড। ওকে, সো এইটা গেল আমাদের মোটামুটি বাইয়ের সিনারিও। এটাকে যদি আমরা আরেকটু ভালোভাবে দেখি, সেটা হচ্ছে এতে এই এরিয়ার যে লিকুইডিটিগুলো আছে, এই লিকুইডিটিগুলা মার্কেটে, এই লিকুইডিটিগুলো কিন্তু নেয় নাই। এই লিকুইডিটিগুলা মানে সুইপ করতে আসলেও মার্কেটকে এতদূর পর্যন্ত আসা উচিত আসলে, বা এই যে ডেইলি টাইম ফ্রেমের যে এখানকার ইয়েটা ছিল, লাইক ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল, সেটা মার্কেটে নিতে আসা উচিত। এই কারণে আমরা এটা আশা করছি যে মার্কেট এখানে আসবে, তারপরে আমরা এই বড় একটা ট্রেড করব, আই গেস। লেটস সি। সো বায়ের ট্রেডের ক্ষেত্রে আমরা এই সিনারিওগুলো দেখতে পাই, এবং যদি আমরা সেলিং এর চিন্তা করি, তাহলে আমাদেরকে হয়তো আরেকটু ছোট টাইম ফ্রেমে মুভ করতে হবে, লাইক 15 মিনিটস টাইম ফ্রেমে যদি আমি যাই, হয়তোবা ইয়েস, এখানে সেলিং এর বিষয়টা আচ্ছা আমরা 4 আওয়ার্সেই দেখি, যে 15 মিনিটে আসলে এখানে বলার মতো কিছু নাই, আমি দেখতেছি না। এখানে মার্কেট যদি সাপোজিভলি এখান থেকে এই আসে, বা এই লিকুইডিটিগুলো যদি মার্কেট এখান থেকে গ্র্যাব করে, তাহলে আমরা এর রিটেস্টে বা এই সামওয়্যার হিয়ার এই এরিয়াতে আমরা লোয়ার টাইম ফ্রেমে কোনো কনফার্মেশন দেখে একটা ডাউন সাইডে এই পর্যন্ত ট্রেড একটা নিতেই পারি। এই ট্রেডটা তারপরে এখান থেকে আমরা আবার বাইরে শিফট করব। এই ট্রেডটা আমরা হয়তোবা নিতে পারি, কিন্তু আমি এগুলা ট্রেডে আমি খুব একটা বিশ্বাসী না। আমি ডিরেক্টলি বড় এই মুভগুলো ধরার ট্রাই করি। এগুলো ছোট ট্রেড বা এই ছোট রিভার্সাল ট্রেডগুলো আমি খুব একটা পছন্দ করি না। দ্যাটস ইট। সো এখন তাহলে আমার যেটা অ্যানালাইসিস আগামী সপ্তাহের জন্য গোল্ডের, সেটা হচ্ছে এখান থেকে গোল্ড আসবে, লিকুইডিটি সুইপ করবে, এখানে রিটেস্টে যাবে, এখানে আসবে, এই অঞ্চলের লিকুইডিটিটা নিবে। সম্পূর্ণ এই লিকুইডিটিগুলো নেওয়ার পরে মার্কেট এই জায়গা থেকে এই পর্যন্ত একটা টার্গেট আমাদেরকে দিতেই পারে, সম্ভাবনা আছে। কারণ এখানে এসএলটা আসলে যত ছোট রাখা যায় আমি রাখার চেষ্টা করছি। এই 1:3 একটা ট্রেড আমরা পাইতে পারি। ট্রেডটা সুন্দর মতো আমরা এখানে এক্সিকিউট করবো, এবং আমিও চেষ্টা করবো এই ট্রেডটা নেওয়ার। বাট সব মিলিয়ে আমি মার্কেটের সিনারিও এই মুহূর্তে বুলিশই দেখতে পাচ্ছি। আর মার্কেট যদি বেয়ারিশ যাইতে যায়, তাহলে মার্কেট কি এখান থেকে এসে এই লো এবং এই লো গুলো সুইপ করে তারপরে নিচে আসতে হবে। সুইপ না, ডিরেক্টলি এই লো গুলোকে ব্রেক করে তারপরে নিচে এসে তারপরে এই লম্বা এই জায়গাটাতে উইকলি লোয়ে এসে টাচ করতে হবে। সো লেটস সি, এইটাই আসলে আগামী সপ্তাহের জন্য আমাদের মার্কেট অ্যানালাইসিস অর গোল্ডের মার্কেট অ্যানালাইসিস। সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড সি ইউ অ্যাগেন। বাই বাই।